Brasil, como é essa uma da pressão, a tentativa de recuperar de falta, teve ali mini একই বিশ্বকাপ, দুই ম্যাচ, দুই সুপারস্টার, কিন্তু রেফারির বিচারের তফাৎ যেন আকাশ পাতাল। একদিকে মেসির বুটের তলায় প্রতিপক্ষের পায়ে জোরালো আঘাত, তবেও ছিল না লাল কার্ড, ছিল না হলুদ কার্ডও। আর অন্যদিকে ভিনিসিয়াস জুনিয়রের একেবারে বৈধ মনে হওয়া গোল বাতিল করে কেড়ে নেওয়া হলো সম্ভাব্য বিশ্বকাপ হ্যাট্রিক। প্রশ্নটা তাই এখন একেবারে সোজা, ফুটবলের নিয়ম কি সবার জন্য এক, নাকি তারকা ভেদে রং বদলায়? আর্জেন্টিনা আলজেরিয়া ম্যাচে টিভি রিপ্লেতে দেখা যায় লিওনেল মেসির বুটের তলা সরাসরি আলজেরিয়ার আইসা মান্ডির পায়ের পেছনে জোরালো ভাবে গিয়ে লাগে। এমন ট্যাকেলকে অনেকেই সরাসরি লাল কার্ডের মতো বলবেন, অন্তত হলুদ কার্ড তো অবশ্যই, কিন্তু রেফারি লাল তো দূরের কথা, হলুদ কার্ডও দেখালেন না, ভিএআর দেখেও না, যেন কিছুই হয়নি। এদিকে গতকাল ব্রাজিল স্কটল্যান্ড ম্যাচে দেখা গেল পুরো উল্টো ছবি। সেদিন আগুনে ফর্মে ছিলেন ভিনিসিয়াস জুনিয়র। সপ্তম মিনিটে গোল, প্রথমার্ধের যোগ করার সময় আরেক গোল, এরপর আরও একবার বল জালে জড়িয়েছিলেন, যেটা হলে হয়ে যেত বিশ্বকাপ হ্যাট্রিক। কিন্তু সেখানেই রেফারির বাঁশি, গোল বাতিল, কারণ ফাউল। রিপ্লে অনুযায়ী ভিনিসিয়াস আক্রমণের সময় সামনে ছিলেন এবং স্কটল্যান্ডের ডিফেন্ডার পিছনে ছিলেন। বলের লড়াইয়ের মুহূর্তে তাদের মধ্যে সংঘর্ষ হয় এবং এভাবেই জালে বল এগিয়ে দেন ভিনি। পরে রেফারি ভিএআর পর্যালোচনার মাধ্যমে গোলটি বাতিল করেন। আর মাঠের খেলোয়াড়দের দিক থেকেও তেমন কোনো জোরালো আপত্তি দেখা যায়নি। ফলে ভিনিসিয়াসের সম্ভাব্য হ্যাট্রিক আর পূর্ণ হয়নি এবং ঘটনাটি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে যায়। আর এখানেই যেন ঘটে তর্ক বিতর্কের সূচনা। এক ম্যাচে লাল কার্ডের মতো ট্যাকেলেও ছিল না সারা শব্দটুকুও, আর আরেক ম্যাচে প্রতিপক্ষের আঘাতের শিকার হওয়া খেলোয়াড়ের গোলই বাতিল, এমনটি দাবি করছে ব্রাজিল ভক্তরা। তাই প্রশ্ন ওঠে, রেফারির চোখে নিয়মের সংজ্ঞা আসলে কি ছিল? রায়হানা মুন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।